বিধানে হইছি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করি আহ্বান। কথা কোন ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটাই তো জীবন একটাই মরণ, একটাই তো জীবন একটাই মরণ। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ, আমাদের প্রভু এক নবীর উম্মত। জীবন বিধানে হইছি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করি আহ্বান। একটু জোরে কন্যা মারহাবা। এই যে এতক্ষণ এটা বললাম, আপনাদের ঈমানকে একটু জাগ্রত করলাম, এই যে ঐক্যের কথাগুলো বললাম, এগুলোকে ফেলায় দেন না ভাই। আমাদের আলেমদেরও বলি, ভাই টুকরা টুকরি একটু কমায় করেন, আমরা সবাই এক থাকতে চাই। আপনাদেরকেও বলি, ভাই দলাদলি কমায় করেন, সবাই এক থাকতে চাই। আকীদা ভিন্ন ভিন্ন থাকুক, অসুবিধা নাই, কিন্তু মুসলমান আমরা সব ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? আমি এই নীতি ফলো করার চেষ্টা করি। তবে হ্যাঁ, যেগুলো কুফরি আকীদা, বিদআতি আকীদা, সেগুলো অবশ্যই সচেতন করব। কেউ যদি কষ্ট পান, কিচ্ছু করার নাই। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সবাইকে, আমাদের আলেম ভাইদেরকে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের একটি আয়াতে কারীমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আমার আপনার সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিস ও বাণী থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। আজকে এই মাহফিলটা আপনাদের সামনে চলমান 2 দিন ব্যাপী। এই মাদ্রাসার সম্মানিত পরিচালক মহোদয় হযরতুল আল্লাম মাওলানা আলী হায়দার গাজীপুরি দামাত বরকাতুহু, আমার মহাব্বতের মানুষ, আমাকে উনি মহাব্বত করেন, আমি ওনাকে সম্মান করি, ভালোবাসি। তো উনি আমাকে বলেছেন যে হযরত 8:30 থেকে 9:30 পর্যন্ত সময় দিবেন। তো যাই হোক, আমি 45-এ বসেছি, 9:30 পর্যন্ত আমি দিতে পারবো না, 15 পর্যন্ত দিব ইনশাআল্লাহ। কারণ আমার আরেক জায়গায় ওয়াদা দেওয়া আছে। যেহেতু আমার বাস স্ট্যান্ড মসজিদের খতিব আমি, সেই ক্ষেত্রে এখানে প্রোগ্রামটা হচ্ছে। আমি যদি নাই আসি তখন একটা দুর্নাম উঠবে। কি দুর্নাম? যে কাশফি সাহেবকে দাওয়াত করলে, বাস স্ট্যান্ডের খতিব সাহেবকে দাওয়াত করলে আসে না। এই জন্য কষ্ট হলেও আমি এখানে এসেছি। আমি অনেকদিন যাবৎ অসুস্থ, আপনারা বুঝতে পারতেছেন যে আমার গলাটা বসা বসা। দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত সুস্থ করে দেয়। জোরে বলেন আমিন। আর কত যাইতো, প্রত্যেক দিনই প্রোগ্রাম আছে। যারা নেটে আমার সাথে অ্যাড আছে দেখতেছে, 2-3টা করে প্রোগ্রাম। এই গলা দিয়ে আর কত চলে? মানুষকে যদি বলি আমাকে একটু রুখসত দেন, দেয় না কেউ। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো? আর জোরে কোন, আওয়াজ দিতে হবে, আওয়াজ আওয়াজ জোরে কোন, পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো? কয়দিনের দুনিয়া ভাই? আজকে আছি, কালকে নাই। এই যে বসে আছি, রাত্রে মারা যাবো কিনা এটা আমি আপনি জানি না। এই যুবক, এই আমার আব্বাজান, কত রঙিন রঙিন স্বপ্ন দেখে ঘুরি। যুবকেরা রাস্তা দিয়ে হাঁটার সময়, পারাপার হওয়ার সময় কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। রাত্রেবেলা শুয়ে আছে, হার্ট অ্যাটাকে মানুষ মারা যাচ্ছে। হাই রে, কি হার্ট অ্যাটাক আসলো! স্ট্রোক করে মারা যাইতেছে। কি স্ট্রোক আসলো রে! এক সেকেন্ড সময় দেয় না।
এজন্য আল্লাহ বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর আজাদপুরের মুসলমান একটু দিনের কানটা লাগায় শুনবেন। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না। কয়দিন থাকবো এটা আপনি আমি কিন্তু জানি না। আজকে আপনি আমি রঙিন দুনিয়ার পেছনে স্বপ্ন দেখা দেখা করি। ও আমার আব্বা জানো যুবক ভাই, রঙিন স্বপ্ন দেখা করলে কোনো লাভ নাই। আজরাইল মৃত্যুর সময় হলে আমাকে আপনাকে একটা সেকেন্ড সময় দিবে না। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে নাই ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার মানুষ যখন মৌতের সময় হবে, মৃত্যুর সময় হওয়ার সাথে সাথে তোমার মরণ হবে। এক সেকেন্ড আগেও মরবে না, এক সেকেন্ড পরেও মরবে না। ও বাবা, এই জন্যই তো নবী বলেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে থাকো। ও দুনিয়ার মানুষ, আমাদের প্রত্যেকে সর্ব অবস্থায় সর্বহালতে মৃত্যুর অবস্থায় দাঁড়ায় থাকতে হবে। মৃত্যুর প্রস্তুতিটা গ্রহণ করে আপনার আমার রাখতে হবে। আর জয়দেবপুরের মুসলমান, আপনি আমি মৃত্যুর প্রস্তুতি কেমনে নিব? আপনার আমার যে ফরজ ইবাদতগুলো আল্লাহ দিয়ে রেখেছেন, এই ফরজ ইবাদতগুলো আপনি আমি ভালোভাবে করব, পালন করব। মানুষের সাথে খারাপ কোনো অন্যায় করব না, অপরাধ করব না। মৃত্যুর প্রস্তুতি কেমনে নিব? নবী আমার একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট করে জানায় দেই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রহমতের নবী একদিন আসহাবে সুফা অর্থাৎ সাহাবীরা মসজিদ নববীর ভিতরে আহলে সুফা যে জায়গায় সাহাবীরা বসে বসে আল্লাহর নবীর কাছে দিন শিখতেন, ওই জায়গার ভিতরে আমার মায়ের নবী একদিন বসে আছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وآله وسلم أتدرون من المفلس? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো দেউলিয়া কোন ব্যক্তি? প্রশ্ন যদি আপনারা বুঝে মনোযোগ এদিকে থাকা লাগবে, এদিক সেদিক নজর নাই, আমার দিকে তাকাইয়া একটু মনোযোগ দেন। যেহেতু অল্প সময় কথা বলবো, আমি চাইবো এখান থেকে যেন একটা আমল নিয়ে যাইতে পারেন। আমার মায়ের নবী সাহাবীদেরকে বলে, আতাদরুনা মাল মুফলিস? ও সাহাবীরা, তোমরা কি জানো? বলো বলো দেখি, দেউলিয়া কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম জবাব দিয়ে জানায় দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। নবী গো, যার টাকা নাই, যার সম্পদ নাই, ওই ব্যক্তি দেউলিয়া। আপনারা বলেন উত্তর ঠিক আছে না নাই? বুঝেন নাই কথা? আসলে দেউলিয়া বলতে কারে বলা হয়? যার টাকা নাই। আমরা সাধারণত জানি আর কি, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, ঘর বাড়ি নাই, কিছু নেই, এরাই তো দেউলিয়া। অর্থাৎ বাড়ি টাড়ি জমি জমা সব ভাঙ্গা হয়ে গেছে, তো দেউলিয়া হয়ে গেছে, বেটারা একদম মিসকিন হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম জবাব তো ঠিকই দিয়েছে, কিন্তু নবী কয় না না না, দেউলিয়া তোমরা যে জবাব দিছো এই জবাবটা হয় নাই। নবীজি কি জবাব দেয় একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার দিকে নজর আছে? এই কথা কোন আছে? ওদিকে কি, এদিকে নজর দেন। উলামায়ে কেরামগণ আসবেন, নামবেন, যাবেন, এখানে বসে বসে ওনারা পরামর্শ করবেন, সব হবে। ওনাদের দিকে তাকায় থাকলে তো আমার চোখ যাইব এদিকে, ওদিকে একটা নিয়ে যাইতেছে, আপনি ছায়া রয়েছেন মাহফিল থেকে বসে, তো আপনি ছায়া থাকলে আমি কি দোষ করছি? এদিক স্যার বলতেছি। তো সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেউলিয়া তো সেই ব্যক্তি যার সম্পদ নাই, টাকা পয়সা। আর জয়দেবপুরের মুসলমান গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ের নবী, রহমতের নবী
এবার সাহাবীদেরকে জানায়, ও সাহাবীরা রে, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। ও সাহাবীরা শুনিয়া লও, শুনিয়া লও, শুনিয়া লও, দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি আমার উম্মতের ভিতরে যারা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে অনেক নামাজ নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে। আরে দুনিয়ার মানুষ, নবী আমার জানায় দেন, এই নামাজ, এই রোজা, এই যাকাত সেই দিন তার কোনো কাজে আসবে না। ও দুনিয়ার মানুষ, বড় আশ্চর্যের বিষয়, নবী কয় এরাই হচ্ছে দেউলিয়া। সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝলাম না নবী গো, অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, এরপরেও এরা দেউলিয়া মানে কি এদের নামাজ কেন কাজে আসবে না, এদের রোজা কেন কাজে আসবে না, এদের যাকাত কেন কাজে আসবে না? আমার মায়ার নবী পাঁচটা কথা বললেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও। ওয়ায়াতি কদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ পড়তো, এই ব্যক্তি রোজা রাখতো, যাকাত দিত, ইবাদত করতো, সব করতো। দুনিয়ার মানুষ, এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো আপনারা আমার সাথে একটু মিলাইবেন। এই কথা উপকথন আল্লাহর নবী শুধু সাহাবীদের ভিতরে সীমাবদ্ধ রাখে নাই, এটা আপনার আমার জন্য সবক। আপনার আমার কথাটাও আল্লাহর নবী জানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, নবী আমার জানাই নামাজ পড়তো, রোজা রাখতো, সবই করতো, কিন্তু মাঝে মাঝে ওয়ায়াতি কদ শাতামা হাযা, মানুষকে গালি দিত। আমার আব্বা জান, আমাদের ভিতরে অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে, রোজা রাখতে রাখতে নফল রোজাও কিন্তু তিনি ছাড়ে না, যাকাত ঠিক মতো দেয়, ইবাদত বন্দি করে, সামনের কাতারে থাকে, সব সময় নিজের পাক্কা ইমানদারদের মতোই দেখা যায় দাবিও করে, কিন্তু মাঝে মাঝে মানুষকে গালি দেয়। একটু জবাব দিয়ে জানাইবেন, এরকম লোক সমাজের ভিতরে আছে না? আর দুনিয়ার মানুষ, সংক্ষেপে পাঁচটা বিষয় বিস্তারিত বলার সুযোগ নাই। এই হাদিস দিয়া বিস্তারিত আলোচনা করলে আপনাদের সামনে 45 থেকে 50 মিনিট আলোচনা করা যাবে, কারণ আমি মাঝে মাঝে হাদিস দিয়া বোঝাই। ও দুনিয়ার মানুষকে 2 নম্বরে নবী আমার জানা দিয়ে অকযাফা হাযা, সেই মানুষের গীবত করত। ও দুনিয়ার মানুষ, নামাজি, হাজী সাহেব, রোজাদার, যাকাত দেয়, প্রতি বছরে বছরে হজ করে, কিন্তু মানুষের গীবত করে আছে না? মিলায়া দেখেন আপনারা দেউলিয়া। শুধু তাই নয়, আমি সংক্ষেপ নবী আমার জানায় 3 নম্বর ওয়াকালা মালা হাযা, মানুষের সম্পদ আত্মসাৎ করত। এই দুনিয়ার মানুষ, এই সমাজে কত মানুষ আছে বাথরুমের জায়গা নিয়ে মারামারি করে, লজ্জা বাথরুমের জায়গাও মাইরা দেয়। ও দুনিয়ার মানুষ, আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, ওদিকে যাচ্ছি না। তাই মানুষের জমি জমা আত্মসাৎ করা যাবে না। ও দুনিয়ার মানুষ, 4 নাম্বার আমার মায়ের নবী, নবী রহমতের নবী জানায় ওয়াসাফাকা দাম হাযা, আর 5 নাম্বার ওদরবা হাযা, দুইটাই জানায় দেই। একটা হলো নবী বলেন মানুষকে অন্যায়ভাবে মারধর করত, প্রহার করত, আর অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরাইতো। ওয়াসাফাকা দাম হাযা, রক্ত ঝরাইতো, ওদরবা হাযা, মানুষকে প্রহার করত। এই সমাজে অসংখ্য ক্ষমতাশীল, অসংখ্য টাকাওয়ালা, অসংখ্য বাটপার সিটার আছে, যারা গরিব দুঃখী মানুষকে অযথায় তাদেরকে সর মারে আছে না? আল্লাহর কাছে তাদের কঠিন বিচার হবে, সেই দিন তার নামাজ কাজে আসবে না। আজকে দেখবেন একটা মানুষে অন্যায়ভাবে মাইরা ফেলায়। ও দুনিয়ার মানুষ, টাকা পয়সা দিয়া মানুষটারে মাইরা ফেলায়, কোনো অপরাধ নাই, শুধুমাত্র তার বিরুদ্ধে একটু হক কথা বলছে, এই জন্য গুম কইরা ফেলায়, মাইরা গাঙ্গের ভিতরে বাসায় দেয়। মনে রাখিস, আল্লাহ তাআলা নেই বিচারক, আমার আল্লাহ নেই বিচার করবে।
আল্লাহ তাআলা জুলুম করবেন না, বান্দাদের নেই বিচারটা আল্লাহ ঠিকই দিবেন। সেই দিন তোর কি বিচার হবে জানিস? তুই নামাজ নিয়ে আল্লাহর আসামি হয়ে যাবি। আল্লাহ তাআলা সেই দিন বলবে, এর কাছে যারা পাওনাদার অর্থাৎ গীবত করছেন, আপনি তার হক নষ্ট করছেন, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে, বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না, আপনাকে আটকায় দিবে। ওই গীবত যার করেছেন সে আপনার সামনে দাঁড়ায় যাবে, এই হক আপনার কাছ থেকে বুঝে নেওয়ার জন্য আল্লাহর কাছে বিচার দায়ের করবে। আল্লাহ বলবে, দাও দাও, তাদের হক তুমি ফিরিয়ে দাও। এবার একটু জবাব দিবেন, সেই দিন কি কোনো টাকা পয়সার ব্যবস্থা থাকবে? আরো জোরে কর। সেই দিন কি দিয়ে আপনি হক আদায় করবেন? আপনার নেক আমল। আল্লাহ বলবেন, দে নেক আমল দিয়ে হক আদায় কর। তার নেক আমল আপনারে দিবে, দিতে দিতে এক পর্যায়ে নেক আমল নাই, এবার বলবে গুনাহগুলো নাও। পাওনাদার সে তার গুনাহগুলো তাকে দিতে থাকবে, এইভাবে গুনাহ দিয়া এক পর্যায়ে ওর নামাজও নাই, ওর রোজার ইবাদতও নাই, ওর হজের ইবাদতও নাই, সব বন্দেগী শেষ। ও দুনিয়ার মানুষ, তার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, যা যা যা, তোরে আমি জাহান্নামী ঘোষণা দিলাম। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। জোরে কর নাউযুবিল্লাহ। আরে দুনিয়ার মানুষ, এতক্ষণ যে সবকগুলো আমি দিলাম, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কবে মরবো জানে না, যে কথাগুলো বললাম এই কথাগুলো, এক নাম্বার কাউকে গালি দিবেন না, দুই নাম্বার কারো গীবত শাকায়াত করবেন না, তিন নাম্বার কারো জমি জামা আত্মসাৎ করবেন না, চার নাম্বার কাউকে অন্যায় ভাবে কাউকে হত্যা করবেন না, রক্ত জড়াইবেন না, কারো গায়ের ভিতরে টোকা দিবেন না, মারধর করবেন না। কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দে। আল্লাহ, আমার ভাই আলী হায়দার গাজীপুরের মাহফিলে এতগুলো মানুষ বাদশাল্লাহ হাত উঠাইয়া তোমার কাছে নিয়ত করতেছে, ওয়াদা করতেছে। আল্লাহ, যে কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা গলায় অসুস্থ শরীর নিয়ে বললাম, আমাকে সব আমার যে সমস্ত শ্রোতা আছে আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। পাশাপাশি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে কোন আমিন। শুনলেন গাজীপুরবাসী, শুনেন যদুপুরবাসী, শুনলেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনলেন যদুপুরবাসী, শুনলেন গাজীপুরবাসী, শুনলেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগী চরমোনা। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো চরমোনা। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবী উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাতে চান হাত জাগান সবাই, হাতে লাগাবেন সবাই, হাতে লাগাবেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। হায় নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে, নাচানাচি যেখানে আমরা নাই সেখানে, যাত্রা পালা যেখানে আমরা নাই সেখানে, মদ খাসা যেখানে আমরা নাই সেখানে। নাই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। সর্বোপরি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আমার আলী হায়দার ভাই গাজীপুরি সাহেবের জামিয়া মাদানিয়া আহমদুল উলুম এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া, আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। জোরে কোন আমিন। আর আমি যে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। মানুষ ছুটি দেয় না, আমি বলি যে ছুটি দেয় না,
হুজুর দুর্নাম হইব আপনার, আসেন বয়ান করা লাগবে না, শুধু একটু দোয়া করে দিয়ে। তো এই যে অনেক কষ্ট হয়, দেখছেনই তো আমি বয়ান করার সময় আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, এরপরেও করছি। আমার মন ভরে আর আলোচনা শুনতে চাইলে বাসস্ট্যান্ড মসজিদ তো আছে, যদিও ছোট জায়গা দিতে পারি না, অনেকে ফিরা যায় রাস্তার ভিতরে বসে, এক লম্বা এই রোডের ভিতরে লম্বা ভাবে সবাই বসে। তো ইনশাল্লাহ আসবেন, এখানে জুমা আমি পড়াই, আর পাশাপাশি আমার বয়ান আর মন ভরে